আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বর্তমানে জনপ্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন, আপসীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজের যে স্থায়ী আসন ফেনী 1 নির্বাচনী এলাকা, এই ফেনী 1 নির্বাচনী এলাকা থেকে ইতিমধ্যেই গত নভেম্বরের 3 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যেই মনোনয়নের তালিকা সারা বাংলাদেশে দলের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে 3টি আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে, ফেনী, বগুড়া এবং দিনাজপুর। এর মধ্যে ফেনী 1 আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন এবং আপনার দেশবাসী কোটি কোটি মানুষের দোয়ায় রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিবেন, সেই আশায় আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আজকে আমাদের ফেনী 1 আসনের যিনি বেগম খালেদা জিয়ার পক্ষে সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রফিকুল আলম মজনু ভাইয়ের পক্ষ থেকে ওনার নির্দেশনায় আজকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। আমরা আশা করি বেগম খালেদা জিয়া যে আগামী 29শে ডিসেম্বর যে মনোনয়নপত্র দাখিল করা হবে, সেই দাখিলের আগেই উনি মনোনয়নপত্র পূরণ করে আমরা সেই কাঙ্ক্ষিত মনোনয়নপত্র আমাদের বিভিন্ন পর্যায়ের আরও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ সহ উপজেলার নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা এই মনোনয়নপত্র দাখিল করার প্রত্যয় ব্যক্ত করছি এবং আমরা আশা করি যে 29শে ডিসেম্বর এই মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে ফেনী 1 আসন থেকে ফেনী 1 আসনের ভোটাররা, পরশুরাম, ফুলগাজী, সাগনাইয়া উপজেলার ভোটাররা বিপুল ভোটে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে এবং তার এই মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আমরা আশা করি যে নির্বাচনের পথে আমরা এবং বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরেক ধাপ এগিয়ে যাবে, আমরা এই প্রত্যয় ব্যক্ত করছি। যত ষড়যন্ত্র চক্রান্ত আজকে এই নির্বাচন বানচালের জন্য বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল করছে, সেই ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা সেই নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টরা একতরফা নির্বাচন করেছে, এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা আশা করি মানুষ 12ই ফেব্রুয়ারি তাদের সেই দীর্ঘদিনের প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে একটি জনপ্রতিনিধিশীল সরকার প্রতিষ্ঠিত করবে এবং আমাদের প্রত্যাশা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি অন্যান্য দলকে নিয়ে, সমমনা জোটকে নিয়ে একটি জনপ্রতিনিধি সরকার গঠন করে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির পথে তিনি এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আমাদের আছে।